চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা নতুন দিনে, অনেকটাই লেট করে এসেছি। বাট যে টপিকটার উপরে রিডিং করব এই মুহূর্তে, সেটা হচ্ছে যে অবশ্যই দেখে নেব যে তোমরা মানে তোমাদের মানুষটিকে নিয়ে, তোমাদের ভালোবাসার মানুষটিকে নিয়ে তো এভরিডে রিডিং দেখো, তো সেই মানুষটির আজকে তোমাদেরকে নিয়ে সকালবেলায় কী চিন্তাভাবনা রয়েছে। যদি উনি ইমোশনাল ওয়েতে কিছু মানে আবেগান্বিত হয়ে আর কি, আবেগপ্রবণ হয়ে যদি উনি কোনো কিছু চিন্তাভাবনা করছেন, তাহলে সেটা কি দেখে নেব। আর দেখে নেব উনি যদি ওনার মস্তিষ্ক দিয়ে লজিক্যালি, প্র্যাকটিক্যাল মাইন্ডে যদি উনি কোনো কিছু চিন্তাভাবনা করছেন, তাহলে সেটা কি সেটাও দেখে নেব। ওকে, এখানে তোমরা দেখা যাক কার্ড কীরকম আসে। আমি এখন লেস কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট বা এই বিষয়বস্তুতে যাচ্ছি না, বা কন্ট্যাক্টে রয়েছো সেটাতে যাচ্ছি না। আমার যেরকম যেরকম আসবে, যেরকম যেরকম মনে হবে চ্যানেল হবে, আমি সেরকমই দিকেই রিডিংটা নিয়ে এগোবো। ঠিক আছে, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখছো। যারা ইউটিউব চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছো, তারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছো। যারা নতুন আসছো, আসতে চলেছো, আসবে, অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট 1111, এই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পজিটিভিটির সাথে, মানে রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাও। ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, ওটাকেও ফলো করে নাও, ওখানেও রিডিং আসে। তোমরা চাইলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিয়ে সেখানেও তোমরা রিডিং দেখতে পারো। ঠিক আছে, আমার গলা প্রচণ্ড বসে গেছে, যত জোরে কথা বলছি ততই যেন মনে হচ্ছে যেন ডাউন হয়ে যাচ্ছে গলাটা। যাই হোক না কেন, কিছু করার নেই। সো আর পার্সোনাল রিডিং, পার্সোনাল গাইডেন্স পেতে যদি ইন্টারেস্ট থাকো, ডেফিনেটলি 9531614022, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে তোমরা টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে কানেক্ট করতে পারবে আমার সাথে, আর খুবই রিজনেবল চার্জেই পেয়ে যাবে। ঠিক আছে, সেটা রিডিং হোক, গাইডেন্স হোক। চলো দেখে নেওয়া যাক। প্রথমে তো দেখব এই এখন উনি এই সকালবেলায় উনি তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছেন। ঠিক আছে, ফার্স্টে দেখে নেব, এনার্জি পিক করব। এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। এনার্জি চেক করব যে তোমাদেরকে নিয়ে তোমাদের মনের মানুষটি বা ভালোবাসার মানুষটি কোন এনার্জিতে রয়েছেন। উনি যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, যদি ওনার মন মস্তিষ্কে, মনের ভেতরে কি চলছে ইমোশনাল ওয়েতে, মস্তিষ্কে লজিক্যালি বা প্র্যাকটিক্যাল ওয়েতে, সেটা দেখে নেওয়ারই চেষ্টা করব। ইউনিভার্স যেভাবে যেভাবে দেখাবেন, যেভাবে যেভাবে আমার চ্যানেল হবে, যেভাবে যেভাবে আমার মনে হবে, ঠিক আছে, কার্ডের অর্থ অনুযায়ী, মিনিং অনুযায়ী, সেভাবেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলো এখন তো দেখে নিই যে তোমার মানুষটি, তোমার ভালোবাসার মানুষটি, মনের মানুষটি, যার কথা ভেবে রিডিং এভরিডে দেখতে আসো, যাকে চিন্তা করে, ঠিক আছে, যাকে চিন্তা করে, যার নাম নিয়ে ও রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, সেখানে আমি যাচ্ছি না। সো ওই মানুষটি তোমাদেরকে নিয়ে আজকে সকালবেলায় কোন এনার্জিতে রয়েছে, তোমাদেরকে নিয়ে উনি কোন এনার্জিতে রয়েছে, এনার্জি চেক করাটা খুব দরকার। এনার্জি শিফট হয় তো, এনার্জি শিফট হয়। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। আমাকে দেখা হচ্ছে এই যে আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষটি, যাকে নিয়ে, যার কথা ভেবে রিডিং দেখতে আসে আমার ভিউয়ার্স বন্ধুরা, সেই মানুষটি আজকে সকালবেলায় আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ও সরি সরি সরি, এত ঢেকুর উঠছে। আচ্ছা, জাস্ট আ মিনিট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। দাঁড়াও বন্ধুরা, চলো, যার কথা ভেবে তোমরা এই মুহূর্তে রিডিং দেখছো, সেই মানুষটি তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছেন, সেই মানুষটি তোমাদেরকে নিয়ে, সেই মানুষটি তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছেন, সেই মানুষটি তোমাদেরকে নিয়ে সকালবেলায় কোন এনার্জিতে রয়েছেন।
আচ্ছা, দুটো কার্ড একসাথে চলে এলো, আরে বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। ভীষণ সুন্দর এনার্জি। আচ্ছা, আরে বাপ রে বাপ, আরে বাবা রে বাবা, দারুণ এনার্জি। মানে ওনার পাস্টে যে এনার্জি ছিল না, এটা তো বর্তমান এনার্জি। মানে আমার মনে হচ্ছে ওনার ওনার তো ট্রান্সফরমেশন পুরোপুরি ডেথ কার্ড। মানে ওনার না, সত্যি কথা বলতে ওনার ভেতরে ডিসিটে এনার্জি এসছে। ওনার ভেতরে প্রচুর নেগেটিভিটি ছিল, প্রচুর নেগেটিভিটি। মানে তোমাদের সাথে তোমাদের ভালোবাসা বলো, তোমাদের ভালোবাসাটাকে উনি কখনোই ফিল করতে পারেননি, বুঝতে পারেননি। কেন কি ওনার প্রচুর ব্লকেজ ছিল, রুট টু ক্রাউন। মানে আমি বলবো হার্টেও, হার্ট চাক্রাতে ব্লকেজ ছিল, গ্রাউন্ড চাক্রাতে ব্লকেজ ছিল, ঠিক আছে, রুট চাক্রাতে ব্লকেজ ছিল। তো যতক্ষণ না ওই ব্লকেজগুলো যত ক্লিনজিং হবে না, যত ব্লকেজগুলো মানে দূর হয়ে যাবে, ঠিক আছে, তত দেখবে ওই 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 ব্লকেজগুলো কেন ক্রিয়েট হয়। আমাদের নেগেটিভিটি, নেগেটিভ জিনিসপত্র ভেতরে হিংসাত্মক মনোভাব বৃত্তি থাকে, ক্রোধ থাকে, রাগ থাকে, এগুলো তো নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি। মানে আমি মানে ও যে একটা কিছু করছে সামনের দিকে, মানে তোমরা ধরো কিছু এমন একটা করছো, কিছু ভালো কিছু জিনিস করছো, ঠিক আছে, ফেমাস হচ্ছ, তোমাদের নাম নাম যশ খ্যাতি বাড়ছে, তোমরা ভালো আর্ন করছো, নিজেকে খুব স্টেবল জায়গায় রেখেছো, নিজের লাইফে আনন্দে রয়েছে, খুশিতে রয়েছে, তো তোমার মানুষটি কিন্তু তাতে খুব মানে অখুশি হতেন। সেটা নিয়েও তার কোথাও যেন একটা প্রবলেম, কোথাও যেন একটা সমস্যা। না ওকে ও ও ও এরকমটা থাকতে পারে না, না ও কেন থাকবে এরকম। তো এইরকম যে ওনার যে এরকম, বা ধরো উনি সবসময় হয়তো এটাও একটা নেগেটিভ চিন্তা করেছেন যে তোমরা এত ওনাকে ছাড়া এত খুশিতে কি করে থাকছো, ওনাকে ছাড়া এত খুশিতে থাকছো কি করে। হয়তো তোমরা একটা টাইমে হয়তো বাউন্ডারি সেট করে দিয়েছো, তোমরা বাউন্ডারি সেট করে দিয়েছো, তোমরা নিজেদের জীবনে সুন্দর করে এটা ওটা সেটা নিয়ে আনন্দে রয়েছো, সব কিছু একটা স্টেবল জায়গায় রয়েছে। মানে তোমাদের কোথাও যেন একটা নিজেরা কি করে এত আনন্দে হ্যাপিনেসে থাকতে পারছো। মানে এটা উনি একটা মানে এ করছে যে ও আচ্ছা আমাকে ও প্রতারিত করছে, ওর জীবনে তো অন্য কোনো পার্সন আছে, মানুষ আছে, ওইখানেই সে হ্যাপি আনন্দ, ওই জন্যই ও। কিন্তু উনি মানে ওনার ওনার সবেতেই একটা প্রবলেম, যদি মানে এটাও ওনার মধ্যে একটা চলে আসছিল, ঠিক আছে। অথচ তোমরা তাকে আনকন্ডিশনাল ভালোবাসছো, তোমরা তার প্রতি কমিটেড স্টেবল, ঠিক আছে, কিন্তু উনি সেটা কিছুতেই বুঝতে পারতেন না। কিন্তু আমি দেখছি আজকে মানে এটাও মানে তোমাদের জীবনটা কতটা কালারফুল, ঠিক আছে, রঙিন, তোমরা কতটা বেশ সুন্দর থাকছো কি করে। তার মানে তো নিশ্চয়ই একা একা তো এটা এনজয় করা যায়, আনন্দে থাকা যায় না, ভালো তো থাকা যায় না। এটা মানে একটা কোথাও যেন একটা এটাও ওনার মনের মানে হয়তো এইটাও উনি ভেবেছেন যে তোমরা তাকে মানে তিনি প্রতারণার শিকার হচ্ছেন, তোমাদের জীবনে অন্য কোনো পার্সন আছে, ঠিক আছে, তাকে তুমি মানে প্রতারিত করছো, এরকম একটা ব্যাপার, এরকম একটা মানে এটা যদি হয় না, এটা যদি হয় তাহলে এটা পূর্বে ওনার মানে এরকম টাইপের চিন্তা ভাবনা পূর্বে অতীতে বা নিয়ার পাস্তক্য। কিন্তু সত্যি কথা বলতে তোমরা তো এমনিও যে আমাদের মাঝখানে মানে কোনো মানুষ থাকতে হবে, আমাদের সাথে মানুষ থাকতে হবে তবেই আমি খুব আনন্দে থাকবো, হ্যাপিতে থাকবো, সেটা তো নয়। মানুষ তো যেটা যেটা যে যা যেটা করতে ভালোবাসে, গান করতে, নাচ করতে, ড্রয়িং করতে, ঘর সাজাতে, রান্না করতে, বাইরে অফিসে জব করতে, সোশ্যাল মিডিয়াতে তো এখন প্রচুর ব্লগার আছে, ঠিক আছে, রিলস বানাতে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ,
অনেক দিন আগে যখন থেকে সোশ্যাল মিডিয়াতে চলে এসছে, মানুষের ইনভলভমেন্ট যেন ওখানেই বেশি, তারা রিলস বানাচ্ছে, ফেমাস হচ্ছে, আনন্দে রয়েছে, ব্লগার, ঠিক আছে, রান্না করছে সেটাও দেখাচ্ছে। হ্যাঁ, তো এরকম যারা ধরো তোমরা এখানে অনেকেই হয়তো ট্যারোট কার্ড রিডারও থাকতে পারো, ঠিক আছে, তারা তোমাদের এই প্রফেশনটাকে বেছে নিয়েছো, তো সেরকম আর কি ব্যাপার। তোমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে তোমরা হয়তো কেউ হয়তো যোগা শেখাচ্ছ, অনেকেই অনেক রকম মানে কাজে ইনভলভমেন্ট আছো, ঠিক আছে, অফিস মানে অফিসে কাজ করছো, জব করছো, নিজের ঘরটাকে নিজের ঘরের কাজেই তোমরা মানে এমনভাবে মানে, কিন্তু মানে সেটাও মানে কোথাও যেন মানে ওনার হয়তো এটাই হতো যে তাকেই তুমি টাইম দাও, তার প্রতি সময় দাও, এই ব্যাপারগুলো না বুঝতে চাইতেন না। মানে তোমাদের ভালো থাকা যাবে না, ওনাকে সবসময় ভালো থাকতে হবে, সেটা তোমাদের দ্বারা। তো তোমরা একটা টাইমে মনে হয় আই থিঙ্ক এই মানুষটার দ্বারা প্রচণ্ড হার্টব্রেক পেয়েছো, এখন 3 অফ সোর্স 10 অফ সোর্স, মারাত্মক লেভেলে, মানে এতটাই তোমরা কষ্ট যন্ত্রণা পেয়েছো না এই মানুষটার কাছ থেকে, এই মানুষটার নেগেটিভিটির থেকে। সবসময় একটা তোমাদের প্রতি একটা কুনজর, কুদৃষ্টি, নেগেটিভিটি, এই মানে ওনার ভেতরে খুব নেগেটিভ, এবং সেটা কিন্তু ওনার চক্রতে ব্লকেজের জন্য, ঠিক আছে, মানে খুব নেগেটিভ জিনিসপত্র। তোমরা হয়তো একটা টাইমে এই মানুষটার কাছ থেকে তোমরা যার কথা ভেবে রিডিং দিচ্ছ যে একদম ব্লক করে দিয়েছো, মানে নিজের একটা বাউন্ডারি সেট করে দিয়েছো যে তুমি উইদাউট পারমিশনে তুমি আমার বাউন্ডারিতে ঢুকতে পারবে না, এরকম একটা ব্যাপার। এতটাই এই মানুষটি তোমাদেরকে হার্ট করেছে, বাপরে 3 অফ সোর্স 10 অফ সোর্স, বা তোমাদের সম্পর্কে মাঝখানে যদি থার্ড সিচুয়েশন মানে থার্ড পার্টিরা আছে না এখানে, কেন কি দ্য মুন কার্ড থার্ড পার্টিকেও ডিনোট করছে, 3 অফ সোর্স, ইনি তোমাদেরকে প্রবল পরিমাণে ছোট করেছেন, নিজের মানে সবসময় একটা ছোট করার একটা মানে ওনার একটা মানে মোটিভই ছিল, যে কোনোভাবে তোমাদেরকে দোষী সাব্যস্ত করবেন, আর উনি নিজে বড় হবেন, নিজে ভালো থাকবেন, ঠিক আছে, তোমাদেরকে সবসময় অপমান করা, কন্ট্রোল করে রাখা, এই জিনিসপত্রগুলো কিন্তু উনি করেছেন, পরিষ্কার কথা। এগুলো নেগেটিভিটির থেকে, একদম নেগেটিভিটির থেকে মাইন্ড গেম খেলেছেন সব, এগুলো কিছু কোনোটাই কিন্তু পজিটিভিটির চিহ্ন নয় বন্ধুরা, নেগেটিভ এনার্জি থেকেই উনি এই জিনিসপত্রগুলো করেছেন। কিন্তু এবং থার্ড পার্টির কাছে উনি সবসময় মানে একটা ওই জায়গায় থাকবেন আর তোমাদেরকে ছোট করবেন। তো বর্তমানে যেটা আমি দেখতে পাচ্ছি ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন, রূপান্তর ঘটেছে, একদমই তাই, মানে সমস্ত যে পুরনো যা জিনিসপত্রগুলো ছিল না সেগুলোকে উনি অবসান ঘটাচ্ছেন, এবং তোমাদের প্রতি আমি বলছি না চরম নেগেটিভিটি, অন্য কারোর দ্বারা ইনফ্লুয়েন্সও হতেন, থার্ড পার্টির দ্বারা ইনফ্লুয়েন্স হতেন। এখানে দ্য মুন কার্ড থার্ড পার্টিকে ডিনোট করে, 2 অফ সোর্স, মানে ওনাকে যা ভাবে বোঝাতো ইনফ্লুয়েন্সটাই উনি ওই কাজটাই করতেন, ওনার নিজস্ব কোনো সিদ্ধান্ত কোনো কিছু ছিলই না, উনি ম্যাচিওর লেভেলেই ছিলেন না, ওনার ব্লকেজ, ওনার ভেতরে একটা ট্রান্সফরমেশন যত হয়েছে, ঠিক আছে, উনিও মানে যখন থেকে তোমরা একটা বাউন্ডারি সেট করে দিলে না, যখন থেকে তোমরা নিজের জগতে একেবারে মানে স্টেবল হয়ে গেলে, এস্টাবলিশড হতে শুরু করলে, তার দিকে একদম বাউন্ডারি সেট করে দিয়ে তখন থেকে তার মধ্যে তখন থেকে একটা ট্রান্সফরমেশন, মানে তিনিও কোথাও যেন ট্রিগার পেতে শুরু করলেন, নিজের ভুল ভ্রান্তি সব কিছু বুঝতে পারলেন যে আমার নেগেটিভ চিন্তাভাবনা, কারুর দ্বারা আমি ইনফ্লুয়েসড হচ্ছি, নেগেটিভ চিন্তাভাবনা, আমার ভিতরেই যত নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি, আমার এই ব্লকেজ, সব কিছুর থেকে এই মানে সম্পর্কটা আমি নিজেই খারাপ করেছি, নাহলে এই সম্পর্কটা সত্যি করেই একটা আনন্দ দিত, ইমোশনাল ফুলফিলমেন্ট আমাকে দিত, ঠিক আছে, কিন্তু আমার এই সমস্ত এনার্জির জন্য এগুলো হয়েছে। কিন্তু বর্তমানে আমি মানে আজকে যেটা দেখছি মানে উনিও তোমাদের দ্বারা কিন্তু ট্রিগার পেয়েছেন, একদম ট্রিগার পেয়েছেন, এবং উনি এবার কোথাও যেন অথেন্টিক সেলফে আসছেন, কেন কি ওনার ব্লকেজগুলো ক্লিয়ার হচ্ছে, ক্লিনজিং হচ্ছে, ঠিক আছে, ব্লকেজগুলো যত ক্লিনজিং হবে, হ্যাঁ, মানে তত উনি পজিটিভিটিতে আসছেন,
একটা মানুষ যখন ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যান তখন খুবই কষ্টদায়ক হয়, পেনফুল সিচুয়েশন হয়। উনি এরকমও হয় তোমাদের দ্বারা তো উনি ট্রিগার পেয়েছেন, যাদের দ্বারা উনি তোমাদেরকে ট্রিগার করেছেন, কষ্ট দিয়েছেন, তাদের দ্বারাও উনি ধোকা পেয়েছেন, ট্রিগার পেয়েছেন, কষ্ট পেয়েছেন। তবেই না তোমাদের ভালোবাসাটা মূল্যটা বুঝতে পারছেন যে আমার জীবনে আমাকে ভগবান দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল, আনকন্ডিশনাল ভালোবাসা দিয়েছিল, সেটার আমি মূল্য বুঝতে পারিনি। আজকে উনি কোথাও সত্যি উনি মূল্য বুঝতে পারছেন এবং একটা সিদ্ধান্তে আসছেন এবং অথেন্টিক সেলফে আসছেন। ক্লিয়ার হেড স্পেস, ওনার ব্লকেজগুলো ক্লিয়ার হয়ে গেছে। তার মানে উনি ক্লিয়ার হেড স্পেস যে আমাকে এই সম্পর্কে এবার কি করতে হবে, স্টেবিলিটি দিতে হবে আর সলিড একটা অফার দিতে হবে এবং আমাকে কিন্তু এর দিকেই আসতে হবে, মানে তোমাদের দিকেই আসতে হবে। এবং একদম আমি চাইছি, মানে উনি চাইছেন কি বলতো, যে একটা সঠিক সিদ্ধান্ত, মানে এই সম্পর্কটা সত্যি করে একটা আনকন্ডিশনাল একটা সম্পর্ক, আনকন্ডিশনাল। এই সম্পর্কটা বা এই মানুষটাকে আমাকে খুব সযত্নে রাখতে হবে। এই মানুষটা তো বোধহয়, মানে তোমরা হয়তো তার কাছ থেকে আনকন্ডিশনাল ভালোবাসার সম্মানটুকুই চেয়েছিলে, ঠিক আছে, এস অফ কাপস। এবং উনি আজকের দিনে কিন্তু আজকে যেটা এনার্জি বেরোচ্ছে, মানে কতটা ওনার ট্রান্সফরমেশন, ডিসিট এনার্জি থেকে, নেগেটিভ এনার্জি থেকে ট্রান্সফর্মড হয়ে ওনার এইটা এসছে যে তোমরা তার জীবনে কতটা মূল্যবান, কতটা ইম্পর্টেন্স, কতটা উনি তোমাদেরকে ভ্যালু করছেন। মানে সেরকম সেই যেমন ঝিনুকের ভেতরে মুক্ত থাকে না, উনি সেইভাবে সযত্নে তোমাদেরকে রাখতে চাইছেন। এই এনার্জিতে রয়েছেন উনি, দারুণ এনার্জি। উনি এটা সিদ্ধান্ত নিয়েছেন যে তোমাদের সাথে, মানে তোমাদেরকে উনি একটা সলিড অফার দিতে চান, সলিড স্টেবিলিটি দিতে চান বা কমিটমেন্ট দিতে চান। উনি একদম অথেন্টিক সেলফে চলে এসছেন, ওনার ক্লিয়ার হেড স্পেস যে তোমাদের সাথে সম্পর্কটাতে উনি থাকলে কোথাও তার কোথাও আনন্দ, হ্যাপিনেস, একদম ইমোশনাল ফুলফিলমেন্ট, ফুল অফ ইমোশনাল ফুলফিলমেন্ট, ঠিক আছে। মানে এইভাবেই কিন্তু উনি কিন্তু এগোচ্ছেন, এরকম একটা এনার্জিতে উনি রয়েছেন এবং এগোনোর চেষ্টা করছেন যে কিভাবে এটাকে গ্রাউন্ড করা যায়, মানে সুন্দর, মানে চাইছেন যে মানে তোমাদের সম্পর্কটা একটা রং তুলি দিয়ে একটা সাজাতে, সুন্দরভাবে সলিড একটা অফার দিয়ে। এটা মানে উনি তোমাদেরকে সেই অফারটা দিতে চান এবং সেটাই বলতে চান, একদমই তাই। ওকে, ওনার ইনটিউশন, এবার ওনার অন্তর মনের কথা শুনছেন। আর এর জন্য কিন্তু স্পিরিট গাইডরা গাইডও করছেন, কোথাও এঞ্জেলরা তার অন্তর মনে, মানে ইউনিভার্স, দেখো ঈশ্বর তো অন্তর মনেই থাকে, মানে তাকে মানে কোথাও যেন, মানে উনি যেন অন্তর থেকেই কোথাও একটা গাইডেন্স পাচ্ছেন, অন্তর মনের। আমি বলছি না, ওনার অনেক কিছু ক্লিনজিং হয়েছে, হার্ট চাকরা থেকে, ক্রাউন চাকরা থেকে, রুট চাকরা থেকে। এত ব্লকেজ ছিল, এত নেগেটিভিটি ছিল না ওনার মধ্যে, সেই নেগেটিভিটিগুলো সব, মানে একটা মানুষ যখন ট্রান্সফর্ম হচ্ছে তখন নেগেটিভিটি থাকে না, একদমই থাকে না, তখন একটা পজিটিভ এনার্জিতেই ওনার কাজ করছে। আর পজিটিভ এনার্জিতে রয়েছে বলেই ওনার ক্লিয়ার হেড স্পেস, উনি অথেন্টিক সেলফে এসে গেছেন। উনি জানেন কি করতে হবে, কার দিকে যেতে হবে, কি করাটা উচিত, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এরকম একটা এনার্জিতে কিন্তু রয়েছেন। ভেরি নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, আচ্ছা চলো এবার দেখে নেব যে, জাস্ট আ মিনিট দাঁড়া, এই একটার কার্ডগুলো আগে ঢুকিয়ে নিই, নাহলে সেই একটার সাথে একটা ইয়ে হয়ে যায়, জগা খিচুড়ি বেঁধে যায়। চলো একটু ছোট্ট করে এখানে দেখে নিই যে তাহলে তোমাদেরকে নিয়ে উনি সকালবেলায়, মানে উনি তো এরকম এনার্জিতে খুব সুন্দর এনার্জিতে রয়েছেন। এখন দেখে নেব যে তোমাদেরকে নিয়ে যদি ইমোশনালি কিছু চিন্তা ভাবনা করছেন, কি চিন্তা ভাবনা করছেন ইউনিভার্স, এঞ্জেল, আমার ভিউয়ার্স বন্ধুদের যে মনের মানুষটি রয়েছে, সেই মনের মানুষটি আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে ইমোশনালি কি চিন্তা ভাবনা করছেন, প্লিজ আমাকে দেখাও ইউনিভার্স। আরে বাপ, তোমরা ভীষণ কনফিডেন্ট, খুব অ্যাকশন ওরিয়েন্টেড, খুব সাহসী। তোমাদের মধ্যেও নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি ছিল, কিন্তু সেখান থেকে তোমরা আজকে পিওর পজিটিভ এনার্জিতে রয়েছে, ভীষণ কনফিডেন্ট, ভীষণ অ্যাট্রাকটিভ পার্সোনালিটির মানুষ, ঠিক আছে, মানে এরকম আর কি, তোমরা সবাইকে অ্যাট্রাক্ট করতে পারো, ভীষণ সুন্দর। আচ্ছা ওকে, উনি তোমাদেরকে প্রচুর হার্ট ব্রেক করেছেন,
দেখো প্রচুর পেন দিয়েছেন, সেটা থার্ড পার্টির জন্য হোক বা থার্ড পার্টি যদি তোমাদের সম্পর্কে নাও থাকে, তবুও তবুও কিন্তু উনি তোমাদেরকে হার্ট ব্রেক করেছেন। আচ্ছা, উনি সবসময় মানে কি করেছেন বলো তো, মানে কোথাও যেন মানে সবসময় উনি তোমাদের থেকে হয়তো মুভ অনই করেছেন। আচ্ছা, ওকে। বারবার উনি ওই যে নিজের ফিলিংস বা ইমোশন বলো না, ঠিক আছে, ফিলিংস ইমোশন এগুলো থেকে উনি সবসময় মানে পালিয়েছেন, তোমাদের কাছে না মানে রেজিস্ট করেছেন, মানে বলেননি। তো হতে পারে এই সম্পর্কে যদি বাধা বিপত্তি অবস্ট্যাকলস থাকেও, সেই জন্যই হয়তো এই কাজটা উনি করেছেন, বারবার মুভ অন করেছেন, অন অফ করেছেন। বা যেখানে উনি না মানে হতে পারে যে, কারণ কি ওখানে টু অফ সোর্স আমি বলছি, যদি এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে না, যদি উনি অন্য কোনো মানে মানুষ বা একটি মানুষ একাধিক মানুষ, সেখানে হয়তো ইমোশনাল ফুলফিলমেন্ট হতে গেছিলেন যে এই সম্পর্কে উনি ভবিষ্যৎ দেখেননি, বা এই সম্পর্কটা আদৌ হবে কি না, বা এই সম্পর্কটা এত বাধা বিপত্তি রয়েছে, সমাজ মেনে নেবে কিনা, বা নানা রকম মানে নেগেটিভ চিন্তাভাবনা থেকেও, ওই যে বললাম না নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি ব্লকেজ থেকে এগুলো ক্রিয়েট হয়েছে, বারবার তোমাদের থেকে ওনার মুভ অন করা বা চলে যাওয়া, অন অফ করা, কিন্তু সেখানে উনি ইমোশনাল ফুলফিলমেন্ট হননি। উনি শুধু ওয়েট করেছেন, শুধু ওয়েট করেছেন, অবজার্ভ করেছেন, অনেক চিন্তা ভাবনা করেছেন, কিন্তু আলটিমেটলি উনি ক্ল্যারিটি তো পেয়ে গেছেন, ক্ল্যারিটি পেয়ে গেছেন। কি ক্ল্যারিটি পেয়েছেন? তোমরাই তার খুশি, আনন্দ, হ্যাপিনেস, তোমাদের সাথেই একমাত্র ইমোশনাল ফুলফিলমেন্ট হওয়া যায়। মানে উনি এইটুকুনি বুঝতে পেরেছেন তোমরা মানে কোথাও আজকের দিনে তোমাদেরকে কোথাও আগলে রাখতে চান। দেখো 4 অফ পেন্টিকলস উনি একটা টাইমে খুব রেজিস্ট করেছেন, ঠিক আছে, এই সম্পর্কটাকে নিয়ে ওনার খুব ডাউট ছিল, তোমাদেরকে নিয়ে ডাউট ছিল, আদৌ এই সম্পর্কটা হবে কি না, এই সম্পর্কে না এটা হওয়ার নয়, যদি থার্ড পার্টি রয়েছে, তার জীবনে যদি অন্য কোনো কমিটেড পার্সন রয়েছে, বা একটি মানুষ একাধিক মানুষ, পরিবার, ফ্যামিলি এই সমস্ত রয়েছে, কি করে এই সম্পর্কটা এই সমাজ মেনে নেবে না, এই মেনে নেবে না, এটা হতে পারে না, এমন তোমার প্রচুর প্রচুর নেগেটিভ সাইড ওনার সাইড থেকেই প্রচুর প্রবলেম ছিল, বা উনি প্রবলেম হয়তো ফিল করেছেন, নেগেটিভিটি ছিল প্রচুর, উনি প্রচুর তোমাদেরকে পেন তো দিয়েছেন। সেখানেও দেখলাম থ্রি অফ সোর্সে কার্ডটা এসেছিলো, এখানেও তাই, যে এটা মানে এটা বারবার তাকে মানে অন্তর মন মানে কোথাও যেন তাকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি তো তোমার মানুষটাকে প্রচণ্ড হার্ট ব্রেক করেছো। তোমার ওই নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি, ওভার থিঙ্ক, নেগেটিভ চিন্তাভাবনা, সন্দেহ উনি করেছেন, 4 অফ পেন্টিকলস ডাউটকে ডিনোট করছে। ওনার সবসময় হয়তো মনে হচ্ছে তোমার জীবনে মানে উনি কোথাও যেন তোমাদেরকে ধরেও রাখতে পারেননি, ছাড়তেও পারেননি, মানে মাঝে মাঝে মনে হচ্ছে যে আবার যখন উনি এই সম্পর্কটাকে নিয়ে কিছু করতে পারছেন না, খালি খালি মনে হচ্ছে যে মানে তোমরা কোনো তো সলিড কোনো অফার পাওনি, সলিড কোনো স্টেবিলিটি পাওনি এই মানুষটার কাছ থেকে, তো তোমরা এই মানুষটার কাছ থেকে সরে গেছিলে, বাউন্ডারি সেট করে নিয়েছিলে, তাই ওনার মনে হয়েছিল যে ও তোমার জীবনে অন্য কোনো মানুষ এসে গেছে, তাই জন্য ও আমার সাথে তো প্রতারণাই করলো, এরকমও সন্দেহ প্রকাশ উনি করেছেন। কিন্তু আদতেও যে উনি নিজের ভুলটা বুঝতে পারছেন না, বলতে চাইছেন না, যে উনি কোনো তো একটা সম্পর্কের মধ্যে তো একটা সলিড অফার বা স্টেবিলিটি থাকা দরকার, ক্ল্যারিটি থাকা দরকার, ঠিক আছে, তবেই না তোমরা সেটা বিলিভ করবে, বিশ্বাস করবে, সে বিশ্বাসের জায়গাটা বা সে স্টেবিলিটির জায়গাটাই তো নেই। তো উনি কখনোই নিজের ভুলটা দেখেননি, ঠিক আছে, মানে উনি এরকমটা করেছেন যে তাহলে এখানে কিছু হবার নেই, তাহলে আমার ওই দিকেই যাওয়া দরকার, তো সেখানেই উনি গেছেন ইমোশনাল ফুলফিলমেন্ট হতে, যে ওখানেই আমি ইমোশনাল ফুলফিলমেন্ট হব,
আনন্দে হ্যাপিনেসে দিন কাটাবো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। কিন্তু সেটা তো উনি হননি, উনি সেই ইমোশনালি ফুলফিলমেন্ট তো হননি, ঠিক আছে। খুব আপসেট হয়েছেন, একাকিত্ব ওনার, অথচ উনি কি মানে এই দিকটাও উনি স্টেবল জায়গা ক্রিয়েট করতে পারেননি, আর ওই দিকেও উনি কিন্তু যেখানে উনি গেছেন বারবার, এবং মানে উনি তোমাদেরকে ছাড়তেও পারেননি, গিভ আপও করতে পারেননি। কেন কি উনি তো যদি ওখানে গেছেন, উনি যদি ওই চিন্তা ভাবনা করে গেছেন যে এই সম্পর্কে তো কিছু হবার নেই, বাধা বিপত্তি রয়েছে, অবস্ট্যাকলস রয়েছে, কিভাবে গ্রাউন্ড করা যাবে, অনেক কিছু চিন্তা ভাবনা করেছেন, আবার নেগেটিভ চিন্তা ভাবনাও করেছেন, ঠিক আছে। তো ওইরকমও যে তোমাদের জীবনে কেউ এসে গেছে, তাহলে তোমরা তাকে ছাড়া কিভাবে আনন্দে থাকছো, ভালো থাকছো, সন্দেহ প্রকাশও করেছেন, ডাউটও করেছেন, এবং উনি তোমাদেরকে কিন্তু বারবার আঘাতপ্রাপ্তই করেছেন। তো উনি এবার ভেবেছিলেন যে তাহলে ওইখানে গেলে আমি খুব আনন্দে আমার ইমোশনাল ফুলফিলমেন্ট হবে, তাহলে ওখানে যাওয়াই ভালো। কিন্তু উনি কিন্তু সেখানে যখন ইমোশনাল ফুলফিলমেন্ট হতে পারছেন না, একাকিত্ব, ওখান থেকে উনি কিন্তু হার্টব্রেক পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। ওনার তো মনের যে সুপ্ত মনের গুপ্ত ইচ্ছা, মনের একটা যে গোপন ইচ্ছা রয়েছে, সেটা তো ওনার ফুলফিলমেন্ট হচ্ছে না। তো উনি আবার তোমাদেরকেও গিভ আপ করতে পারছেন না, উনি ওয়েট করে আছেন। তো ফাইনালি আজকে যেটা দেখতে পাচ্ছি, উনি পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে গেছেন একদম, যে না অনেক হয়েছে, আমি পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে গেছি। কেন কি ওনার সমস্ত নেগেটিভিটি ক্লিনজিং হয়ে গেছে। তো উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন যে তোমরাই তার খুশি, আনন্দ, হ্যাপিনেস, তোমাদের সাথেই যদি ফ্যামিলি উনি ক্রিয়েট করতে পারেন, তাহলে সত্যিই উনি ইমোশনাল ফুলফিলমেন্ট হবেন। আর তোমাদের মধ্যে সেই রকম একটা ব্যাপার আছে, মানে তোমাদের প্রতি উনি খুব প্যাশন ফিল করেন, তোমরা খুব সাহসী, অ্যাকশন ওরিয়েন্টেড, ঠিক আছে। তোমরা মানে নিজেরা সিদ্ধান্ত নিতে পারো, তোমরা যেখানে কোথায় খুশি থাকতে পারো, আনন্দ থাকতে পারো, তোমরা নিজেদের খুশি, আনন্দ, হ্যাপিনেসকে তোমরা জানো, তোমরা নিজেদের জায়গায় খুব এস্টাবলিশড, ঠিক আছে। তোমরা ভীষণ মারাত্মক লেভেলে কনফিডেন্ট, তোমাদের মধ্যেও নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি ছিল, কিন্তু আজকে কোথাও ভীষণ কনফিডেন্ট। তো উনি বুঝতে পেরে গেছেন যে তোমাদের, উনি যেটা চাইছেন, ওনার যেগুলো ডিজায়ার রয়েছে, সত্যি করে সেগুলো তোমরা কিন্তু মানে মানে জীবনে শান্তি বলো, হ্যাপিনেস বলো, একটা সুন্দর একটা সম্পর্ক হবে, ঠিক আছে, একটা যেখানে একটা আনন্দ থাকবে, খুশি থাকবে, ঠিক আছে, মানে একটা ক্ল্যারিটি থাকবে, সুখ দুঃখ মিলিয়েই সম্পর্ক থাকবে। যদি আমি মানে উনি যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হন, তাহলে তোমরাই তাকে বুঝবে, ভালো করে প্রলেপ দেবে, ঠিক আছে, সেই আঘাতে, এরকম একটা ব্যাপার যে তুমি কোথাও থেকে আঘাতপ্রাপ্ত হয়েছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তো রয়েছি, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। তো এই জিনিসপত্রগুলো তারপরে মানে কোথাও এইগুলো উনি কিন্তু ফিল করছেন আর কি, ইমোশনালি উনি ফিল করছেন। তো উনি কিন্তু তোমাদেরকে মানে তোমাদের কাছে যদি ওনার যে ইমোশন বলো বা সেগুলো যদি রেজিস্ট করতেন না আজকে, এবং সেই জন্য তোমাদেরকে তার ইমোশনকে তো উনি যথেষ্ট পরিমাণে উনি তোমাদের কাছে তো দেখাতেন না, সবসময় ওগুলো লুকিয়ে রাখা, প্রিটেন্ড করা যে আমার কিছু যায় আসে না, এরকম একটা ব্যাপার, যে আমার কিছু যায় আসছে না, এরকম একটা ব্যাপার। এবার যখন উনি যেখানে উনি ইমোশনাল ফুলফিলমেন্ট হতে গেছেন, সেখানেই উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। কেন কি তোমরাই তো মানে সেখানে তো উনি আনকন্ডিশনাল ভালোবাসা পাচ্ছেন না, সেখানে তো তার একাকিত্বই, ঠিক আছে। তো উনি এইটুকুনি ক্ল্যারিটি পেয়ে গেছেন, দ্য সান কার্ড ক্ল্যারিটি পেয়ে গেছে যে তোমরাই তার খুশি, আনন্দ, হ্যাপিনেস সব কিছু, এবং উনি আজকে কোথাও তোমাদেরকে না আগলে রাখতে চান। এটা 4 অফ পেন্টিকলস হচ্ছে বটম অফ দ্য ডেক, মানে তোমরা তার জীবনে খুব স্টেবলভাবে থাকবে, মানে তোমরা যার প্রতি কমিটেড হয়ে যাও, তো তার প্রতি তার কমিটেড থাকো, খুব স্টেবলভাবে থাকো, মানে তোমরা তার জীবনে থাকলে না খুব মানে তার যেরকম মানে সব কিছু, কোনো কিছুর অভাব হবে না। মানে মা লক্ষ্মী যার জীবনে থাকবে, আমি একটা কথা বলি না, এটা মা লক্ষ্মীর কার্ড, কুইন অফ প্যান্টিকলসের কার্ড, মা লক্ষ্মী স্বরূপা,
মানে মা লক্ষ্মী যেখানে বিরাজমান সেখানে সুখ, শান্তি, আনন্দ, হ্যাপিনেস, অর্থ করি কোনো কিছুরই অভাব হয় না। তো উনি তোমাদেরকে না এবার কোথাও আগলে রাখতে চান। তার পরের কার্ডটা দেখবে, মানে তোমরাই হচ্ছ তার মানে কি বলবো শান্তি। এখানে একটা পায়রা রয়েছে, পায়রা সিম্বলই হচ্ছে তোমার শান্তিকে ডিনোট করে। এস অফ কাপস, উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন, ইউনিভার্স এঞ্জেল তাকে ক্ল্যারিটি দিয়েছেন যে তোমরাই হচ্ছে তার শান্তি, তোমরাই তার পুরোপুরি ইমোশনাল ফুল অফ ইমোশন ফুলফিলমেন্ট যদি কেউ করতে পারে তার তোমরা। তারপরে মা লক্ষ্মী যদি যার জীবনে থাকবে তার জীবনে সত্যি করেই মানে যদি সে দুঃখতেও পড়ে, কষ্টতেও পড়ে, সে কোথাও থেকে যদি আঘাতপ্রাপ্ত হয়, তোমরা সেই মানে সেখানেও কোথাও যেন একটা দূর হয়ে যাবে। মানে ঈশ্বর তো পরীক্ষা নেন, ঠিক আছে? তো মা লক্ষ্মীকে যদি সযত্নে যদি আমরা রাখতে পারি, মানে আমরা তো দেখো আমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুরকে যদি আমরা সযত্নে রাখতে পারি, যত্ন আরতি করতে পারি, দেখবে নিজেরাই কোথাও কোথাও পজিটিভ আমরা ফিল করি যে না আমাদের ঘর সংসারে কোনো কিছু অভাব হবে না, না সুখ শান্তি, সুখ দুঃখে সবাই মানে যদি আমাদের জীবনে যদি মানে দেখবে ব্যালেন্স থাকবে, সুখ দুঃখ মিলিয়ে তো মানে আমাদের জীবনটা তো তো কোথাও একটা ব্যালেন্স থাকবে, অর্থকরীর অভাব হবে না, ঠিক আছে? আমরা ঠিক সুন্দরভাবে কিন্তু সব কিছুই আমাদের জীবনটা সুন্দরভাবে চলতে থাকবে। যদি কোনো কিছু বাধা বিপত্তিও আসে বা আসে কাটিয়ে উঠতে পারবো। তো সেরকমভাবে উনি মনে করছেন যে তোমাদেরকে যদি উনি সত্যি করেই যত্নে রাখতে পারেন, এইভাবে আগলে রাখতে পারেন, ভালোবাসা দিয়ে রাখতে পারেন, তাহলে তার জীবনে ওনার সমস্যা বলো, তার জীবনে একাকিত্ব বলো, তার জীবনে খুশি আনন্দ বলো, যাই বলো না কেন সব কিন্তু থাকবে। তোমাদেরকে উনি তার জীবনে মা লক্ষ্মী হিসাবেই উনি দেখছেন, ঠিক আছে? বুঝতে পেরেছো? মানে কোথাও যেন উনি মানে হয়তো এইটা নিয়ে অনেক ওনার ভেতরে একটা দ্বিধাদ্বন্দ্বও কাজ করেছে, কিন্তু ফাইনালি কিন্তু উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন। দ্বিধাদ্বন্দ্ব কাজ করার পরে উনি ফাইনালি ক্ল্যারিটি পেয়ে গেছেন যে তোমরাই তার জীবনে সত্যি লক্ষ্মী, একদমই তাই। ওকে, যে তোমরা তার জীবনে থাকলে মানে উনি যতই মানে কোনো কারো কাছ থেকে যদি আঘাতপ্রাপ্ত হন, তোমরা সেই আঘাতটাকে মানে প্রলেপ দিয়ে ফেলবে। উনি একটা টাইমে প্রচুর তোমাদেরকে আঘাত করেছেন, উনি শুধু পালিয়েছেন, রান করেছেন। আর যখন থেকে উনি মানে এটা কিন্তু আমার মনে হচ্ছে কোনো থার্ড পার্টির জন্যই এটা করেছেন, বা ওনার নেগেটিভ এনার্জি থেকে উনি করেছেন। ওনার ফিয়ার ইস্যু ছিল একটা নেগেটিভ। তো যখন থেকে তারপরে যখন হয়তো তোমাদের মধ্যে মানে ওনার রিয়েলাইজেশনটা কখন থেকে হলো জানো? হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে টাওয়ার মোমেন্ট হয়েছিল, বা বারবার টাওয়ার মোমেন্ট হতে হতে সম্পর্কটা টাওয়ার মোমেন্ট হতে হতে বা টাওয়ার মোমেন্ট চলছে বা হয়েছিল, তারপর থেকে কিন্তু ওনার একটা রিয়েলাইজেশন শুরু হলো যে না, উনি অনেক চিন্তা করেছেন। এখনো যদি তোমাদের মধ্যে টাওয়ার মোমেন্ট চলছে না, তাহলে উনি এখনো চিন্তা করছেন একদম। এবং রীতিমতন উনি কিন্তু রিগ্রেট ফিল করেন, সত্যি রিয়েলাইজ করেন। কি রিয়েলাইজ করেন জানো? যে উনি তোমাদেরকে কত কত হয়তো কাঁদিয়েছেন, কষ্ট দিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন। এখানে থার্ড পার্টি আছে ভাই, একদম থার্ড পার্টি আছে বন্ধুরা, ঠিক আছে? আমি একদম দেখতে পাচ্ছি যে তোমার মানুষটার জীবনে অন্য কোনো পার্সন বা অন্য কোনো এক বা একাধিক ফ্যামিলি থাকতে পারে, কমিটেড পার্সন থাকতে পারে। সেখানে মানে উনি মানে এই যে বলছে না, মানে যখনই উনি ওখান থেকে আঘাতপ্রাপ্ত পেয়েছেন, কষ্ট পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, তোমরা একটা টাইমে হয়তো বাউন্ডারি সেট করে দিয়েছো, এখনও হয়তো বাউন্ডারি সেট করেই চলছো, টাওয়ার মোমেন্ট হয়েছে তোমাদের সম্পর্কে ভাঙন। তো উনি কিন্তু সত্যি করে মানে উনি এটাই রিয়েলাইজ, যখনই তোমাদের মধ্যে টাওয়ার মোমেন্ট ঘটেছে না, বা এখনও যদি চলছে, উনি রিয়েলাইজ করেছেন যে আমি তো ভেবেছিলাম যে মানে ওই যে বললাম না, মানে ওইখানে উনি ইমোশনাল ফুলফিলমেন্ট হতে পারেননি, আঘাতপ্রাপ্ত হয়েছেন, তখনই কিন্তু রিয়েলাইজ করেছেন।
যে তোমরাই হচ্ছে তার জীবনে সঠিক, তোমরাই হচ্ছে তার জীবনে সঠিক। উনি কোথাও তোমাদের দায়ভার নিতে পারেননি, তোমাদেরকে ধোঁকা দিয়েছেন, আঘাতপ্রাপ্ত করেছেন, শুধু পালিয়েছেন, এনার্জি নিয়েছেন আর পালিয়েছেন। তো উনি অনেক চিন্তা ভাবনা করেছেন, ওনার ভুল কোথায় ঠিক, মানে মানে নিজেকেই একটা প্রশ্ন করা, নিজেকেই একটা উত্তর দেওয়া, প্রচুর উনি চিন্তা ভাবনা করেছেন, সোল সার্চিং করেছেন। ঠিক আছে, সোল সার্চিং করেছেন, বুঝতে পেরেছেন, রিয়েলাইজ করতে পেরেছেন যে আমার ভেতরে নেগেটিভ জিনিসপত্র ছিল, নেগেটিভিটি ছিল, এবং হয়তো মানে উনি যে ওটা ঠিক করছেন না ভুল করছেন, ওনার হয়তো মনে হয়েছিল যে এই সম্পর্ক মানে তোমাদের কাছ থেকে উনি এনার্জি জাস্ট নিতেন, তোমাদেরকে ড্রেন করে উনি অন্য কোথাও সেখানে এনার্জি দিতেন। একদমই উনি এটাই করেছেন। তার জন্য উনি খুব রিগ্রেট ফিল করেন, খুব রিয়েলাইজ করেন, রাজ্যকে উনি এগুলোই চিন্তাভাবনা করেন। যখন উনি একা থাকেন ওগুলোই চিন্তাভাবনা করেন, কিন্তু নিজের তোমাদের কাছ থেকে এনার্জি নিতেন, আর তোমাদের কাছ থেকে তো উনি আনকন্ডিশনালি ভালোবাসা পেতেন। কিন্তু তারপরে যখন তোমরা কোনো সলিড কোনো অফার পেলে না, বা স্টেবিলিটি বা কমিটমেন্ট পেলে না, তোমরা মুভ অন করে গেলে, তোমরা বাউন্ডারি সেট করে দিলে, তোমরা নিজেদেরকে কন্ট্রোল করে নিলে, তোমরা নিজেদের ইমোশনকে একেবারে পুরো একেবারে রেজিস্ট করে নিলে যে না, এটা তো হতে পারে না। তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, তুমি কি চাইছো, অ্যাকচুয়ালি তুমি কি চাইছো। ঠিক আছে, অলরেডি যদি তোমাদের মানে অলরেডি হয়তো মানে মানে তোমার মানুষটা কিন্তু এগুলোই মানে ওনার এইগুলোই চিন্তাভাবনা চলছে, একদমই তাই। এবং উনি কিন্তু সত্যি কথা বলতে ফাইনালি তো উনি রিয়েলাইজ করতে পেরেছেন, এটাই তো সব থেকে বড় কথা। উনি তো নিজের ভুলটা তো বুঝতে পেরেছেন যে আমি যেগুলো চিন্তাভাবনা করতাম সেগুলো ঠিক ছিল না। সেই মানুষটা তো আমাকে আনকন্ডিশনালি ভালোবেসেছে, আমাকে বিশ্বাস করেই তো আমাকে ভালোবেসেছিল, আনকন্ডিশনালি তো ভালোবেসেছিল। সে আমার জীবনে ছিল মানে আমার শান্তি, সব সুখ সমৃদ্ধি শান্তি সব কিছু ছিল। তো তাকে তো আমি এক প্রকার, তাকে আমি এক প্রকার মানে চিট করেছি তাকে। আমি এনার্জি নিতাম আর অন্য কোথাও এনার্জি আমি দিতাম। তো এই যে রিয়েলাইজেশনটা বারবার হয়তো তোমাদের সম্পর্কে অন অফ হয়েছে, ভাঙন ধরেছে, টাওয়ার মোমেন্ট হয়েছে, তো সেখান থেকে ভাঙতে করতে করতে যে একটা রিয়েলাইজেশন এবং ওনার যে নেগেটিভিটিগুলো, ওনার যে ব্লকেজগুলো ক্লিনজিং হওয়া, আজকে ওনার মধ্যে যে একটা ট্রান্সফরমেশন, ঠিক আছে, রূপান্তর করা, মানে উনিও কোথাও যে মানে উনি এটা উনি মানে দেখো, একজন যদি একটা পিওর মানুষকে, তার সত্যিকারের ভালোবাসাকে যদি কেউ ঠকায়, করতে একটা টাইমে সেও কিন্তু আঘাতপ্রাপ্ত হবে, সেও কিন্তু যেখানে সে বিশ্বাস করছে, সেখানে সে এনার্জি দিচ্ছে, তাদের কাছ থেকে আঘাতপ্রাপ্ত হবে। কারণ কি, সে তো তোমাদেরকে ঠকিয়েছে, চিট করেছে, তাহলে সে কি আঘাতপ্রাপ্ত হবে না? ভগবান তো তাকে বোঝাবে, তাকে তো রিয়েলাইজ করাবে যে তুমি এটা অন্যায় করেছো, তুমি এটা ভুল করেছো। সেই মানুষটা তোমাকে এত ভালোবাসছে, তা তুমি তাহলে যে কোনো একটা ডিসিশন নাও। তা তুমি মানে তাহলে তুমি তাকে একে কেন কষ্ট দিচ্ছ, যন্ত্রণা দিচ্ছ? যেটা ডিসিশন নেবে সেটা একটাই ডিসিশন নাও। এইভাবে কিন্তু ইউনিভার্স, এঞ্জেল, তার স্পিরিট গাইডে তাকে গাইড করছে যে তুমি যদি কাউকে ধোকা দিয়েছো কারোর জন্য, সেটা একটি মানুষের জন্য হোক, একাধিক মানুষের জন্য হোক, ঠিক আছে, যদি তুমি তাকে ধোকা দিয়েছো, তাই তো তুমি তো তার কাছ থেকে ধোকা পাবে, কষ্ট পাবে, যন্ত্রণা পাবেও, হবেই তো। এই যে ওনার মধ্যে একটা রিয়েলাইজেশন, বুঝতে পারা, ঠিক আছে, ফাইনালি তো তাকে অন্য কোথাও তিনি বিশ্বাস করে সেখানে ইমোশনাল ফুলফিলমেন্ট হতে গিয়েছিলেন, কিন্তু সেখানে কিন্তু উনি হতে পারেননি। সেখানেও তাকে তার সাথেও সেম সিচুয়েশনই করা হচ্ছে। সেটা তো হবে, কোনো না কোনোভাবে তো তাকেও তো কষ্ট পেতে হবে, যন্ত্রণা পেতে হবে, ধোকা পেতে হবে। তো উনি যখন আজকের দিনে এটা রিয়েলাইজ করছেন, ইমোশনালি কিন্তু আমি বলছি রিয়েলাইজ করছেন, তো সত্যি কথা বলতে উনি তো এবার কোথাও সিদ্ধান্ত নিয়েছেন, এবং ওনার ক্লিয়ার হেড স্পেস, আজকে এনার্জিটাই আমি তোমাদেরকে বলে দিয়েছি যে ওনার ক্লিয়ার হেড স্পেস যে হ্যাঁ
উনি অথেন্টিক সেলফে চলে এসেছেন, যে তোমরাই হচ্ছ সেই মানুষ যে যার সাথে আমি একটা মানে সম্পর্ক তৈরি করলে, মানে একটা ক্রিয়েট করলে, তাহলে সত্যিই আমি কিন্তু খুবই আমি মানে কোথাও আমার মানে আমি কোথাও ফুল অফ ইমোশনাল ফুলফিলমেন্ট হতে পারবো, মানে মানে সে আমাকে খুব ভালো মতন বুঝবে, একমাত্র সেই আমাকে খুব ভালো মতন বুঝবে, আমার দুঃখ কষ্ট সব কিছু। এবং উনি এটা জানেনও, তোমার মানুষটি জানেনও, তোমরা পেশেন্স রাখতেও পারো, তোমরা ধৈর্য রাখতেও পারো, সেটা উনি জানেন। তো উনি কিন্তু সব দিক দিয়ে, তোমরা তার জীবনে থাকা মানেই হচ্ছে সত্যি করে পজিটিভ, আর কিচ্ছু না, একটা কথাতে পজিটিভ। তাই জন্যই তো উনি তোমাদের সাথে একটা ফ্রেশ স্টার্ট করতে চাইছেন, বা অলরেডি উনি যদি স্টার্ট করে ফেলেছেন, তাহলে উনি এইগুলো কিন্তু চিন্তা করছেন, অতীতের কথাটাও চিন্তা করছেন, এবং উনি রিয়েলাইজ করেই কিন্তু তোমাদের সাথে ফ্রেশ স্টার্ট করেছেন। আর যদি এখনও উনি কোনো কিছু মানে তোমাদের মধ্যে যদি এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, সম্পর্কটা ভাঙনের দিকে, উনি আবার রিকন্ট্যাক্ট করতে চাইছেন, একদমই তাই, মানে সলিড। এবার উনি বুঝতে পেরে গেছেন যে এই সম্পর্কটা এই দিকটাতেই হচ্ছে তার আসল সোল পারপাস, এইখানটাতেই ওনাকে ফুল অফ স্টেবিলিটি বা কমিটমেন্ট, সলিড কোনো অফার দিতে হবে। যদি এটা করা যায় সেটাই হচ্ছে তার পক্ষে শ্রেয়। আচ্ছা, আর একটা ব্যাপারও আমার চ্যানেল হলো তুরন্ত, সেটা হচ্ছে যে তোমাদের সম্পর্কে কারোর কিন্তু কুনজরও হয়তো ছিল, তোমাদের সম্পর্কে যদি কারোর কুনজর ছিল, সবসময় তোমাদের সম্পর্কটাকে নিয়ে একটা হিংসাত্মক মনোভাব বৃত্তি ছিল। আমি পুরুষ মহিলা যাচ্ছি না, ঠিক আছে, হয়তো উনি বুঝতে পেরেছিলেন, আন্ডারস্ট্যান্ড করতে পেরেছিলেন, তাই জন্য হয়তো উনার মনের মধ্যে একটা ফিয়ার ইস্যু ছিল, মানে উনি তোমাদেরকে ছাড়তে পারেননি, ঠিক আছে, ধরে রাখার চেষ্টা করেছিলেন অ্যাট এনি কস্ট, কারণ কি উনি বুঝতে পেরেছিলেন তোমরা তার জীবনে কি, ঠিক আছে। তো হয়তো উনি তোমাদেরকে সেই কারণবশতও কিন্তু আঘাতপ্রাপ্ত করে ফেলেছেন, এটাও কিন্তু আমার চ্যানেল হলো। কেন কি এই সম্পর্কে কোনো পুরুষ বা মহিলা আমি যাচ্ছি না, কারোর তো কুনজর বা অবজার্ভ করা একটা নেগেটিভ দৃষ্টি তোমাদের সম্পর্কের মধ্যে থাকার চান্সেস কিন্তু রয়েছে, সেটা তোমার মানুষটি কিন্তু বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু উনি হয়তো এটাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে আগে সেই দিকটা প্রবলেম সর্ট আউট করবেন, তারপরে হয়তো সেই জন্যই হয়তো তোমাদের থেকে মুভ অন করছেন, সেখান থেকে তারপরে উনি তোমাদের দিকে আসবেন, তোমাদের দিকে একটা ফ্রেশ স্টার্ট করবেন। হয়তো উনি অলরেডি ফ্রেশ স্টার্ট করেছেন বা করতে চলেছেন, আবার রিকানেক্ট করতে চলেছেন, ওকে। তার ভেতরে তো নেগেটিভ আমি তো আলোচনা করেই দিলাম, এবার যার সাথে যেটা রেজোনেট করবে। আর যদি উনি বুঝতে পেরেছেন যে তোমাদের সম্পর্কে মাঝখানে কোনো কিছু নেগেটিভ কুনজর বা এই সমস্ত মানে ছিল, কারোর সবসময় একটা অবজার্ভ মানে দৃষ্টি দেওয়া, এই সম্পর্কটা না হতে দেওয়া, ঠিক আছে, সেটা উনি বুঝতে পেরেছিলেন বলেও হয়তো তোমাদের থেকে মুভ অন করেছিলেন, এবং তোমাদেরকে হয়তো কষ্ট যন্ত্রণা দিয়ে ফেলেছেন, বারবার অন অফ করেছেন, এসেছেন গেছেন, এটাও কিন্তু একটা ব্যাপার, এটাও কিন্তু একটা ফ্যাক্ট হতে পারে। এবার যার সাথে যেটা রেজোনেট করবে, এটা আমার কিন্তু চ্যানেল হলো, আমি তাই জন্য তুরন্ত অ্যাজ সুন অ্যাজ পসিবল বলে দিলাম, ওকে। তো উনি এবার কিন্তু সত্যি কথা বলতে, যদি অলরেডি উনি ফ্রেশ স্টার্ট করে ফেলেছেন তো ভালো কথা, আর যদি উনি এখনও করেননি তাহলে উনি ফ্রেশ স্টার্ট একটা করতে চলেছেন তোমাদের সাথে, ইমোশনালি চিন্তাভাবনা। একটু লজিক্যালিটাও দেখে নিই, লজিক্যালিটা প্র্যাকটিক্যাল মাইন্ডে উনি কি চিন্তা ভাবনা করছেন তোমার মানুষটি, তোমরা যার কথা ভেবে রিডিং দেখছো, তো উনি প্র্যাকটিক্যালি বা লজিক্যালি উনি কি চিন্তা ভাবনা করছেন। প্রচুর ইমোশন, প্রচুর মিস করছেন, মানে অতীতের কথা খুব চিন্তা করেন, জানো তো, অতীতের সাথে তোমাদের বিহেভিয়ার, বা অতীতের তোমাদের হয়তো কাটানো মুহূর্ত, বা অতীতের তাঁর করা কিছু অপরাধ মানে কাজ অ্যাক্টিভিটি, সেগুলো নিয়ে খুব মন খারাপ করেন, খুব রিগ্রেট হয় তার। এই যে মানুষের রিয়েলাইজেশনটাই তো হচ্ছে আসল গো বন্ধুরা, ঠিক আছে।
তো উনি কিন্তু তোমাদের প্রতি যে একটা দায়ভার নেননি, রেসপন্সিবিলিটি নেননি, উনি নিতে চান। উনি তোমাদেরকে প্রোভাইড করতে চান, প্রোটেক্ট করতে চান, রেসপন্সিবিলিটি দিতে চান, সলিড স্টেবিলিটি দিতে চান। একাধারে প্রচুর ইমোশন, মানে উনি না হয়তো এই কিং অফ কাপস কখনো আই লাভ ইউ হয়তো কথাটা বলবে না, কিন্তু উনি ওইভাবে তোমাদেরকে প্রোভাইড করে, প্রোটেক্ট করে, ওনার অ্যাক্টিভিটি দিয়ে, কাজকর্ম দিয়ে প্রকাশ করে দিতে চান যে উনি তোমাদেরকে কত 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 ভালোবাসেন। ঠিক আছে, অলরেডি উনি যদি তোমাদের সাথে একটা ফ্রেশ স্টার্ট তোমাদের মধ্যে হয়ে গেছে, যারা নো কন্ট্যাক্টে ছিলে, সম্পর্কটা ভেঙে গেছিলো, আবার স্টার্ট হয়েছে, তাহলে তোমরা বুঝতে পারছো। আর যারা হয়তো এখনো হয়নি, স্টার্ট হয়নি, তাহলে যখন ফ্রেশ স্টার্ট উনি করবেন না, তখন তোমরা বুঝতে পারবে। উনি সত্যি কথা বলতে সলিড, উনি তোমাদেরকে নিজের পরিবারই বলে মনে করেন, একদম ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করেন। যদি উনি তোমাদেরকে এখনও যদি তোমাদের বিবাহ হয়নি, উনি তোমাদেরকে ম্যারেড পার্সনই, মানে ম্যারেজ ম্যাটেরিয়ালই মনে করেন, পরিবারই বলে মনে করেন। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এই সম্পর্কে উনি কাজ করতে চান একদম। এখনও যদি তোমাদের মধ্যে রিইউনিয়ন হয়নি, বা অলরেডি যদি রিইউনিয়ন হয়ে গেছে, এই সম্পর্কে উনি একদম মানে তোমাদের জন্য অনেক কিছু করতে চান, প্রচুর কিছু করতে চান। এটা তো একদম ফ্যাক্ট, অনেক কিছু করতে চান। আর যাদের মনে করো মানে সত্যি কথা বলতে যে উনি তোমাদের সাথে ভালো সময় কাটাতে চান, সেলিব্রেশন, গুড টাইম কাটাতে চান। উনি কষ্ট দিয়েছেন, সেই আঘাত, যন্ত্রণা, সেইগুলোকে উনি একদম ইয়েস, তার জন্য ওনার না রাত্রেবেলা ঘুম হয় না। কিভাবে কি করলে তোমরা খুব খুশি হবে, আনন্দে থাকতে পারবে, কি করলে এই সম্পর্কে সত্যি উনি রেসপন্সিবিলিটি নিতে চান। একদম, একদমই তাই। উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন। ওনার মনের মধ্যে না খুব কনফ্লিক্ট চলতো, ইনার কনফ্লিক্ট চলতো, মনের অন্তর্দ্বন্দ্বে ভুগতেন উনি। কিন্তু ফাইনালি যে আমি বলছি না, আবার সান কার্ডটা এসছে, উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন। তোমরাই হচ্ছে তার খুশি, আনন্দ, হ্যাপিনেস, সব কিছু। উনি ইনার চাইল্ডের সাথে কানেক্ট করতে পারেন, তোমরাই তার পরিবার। উনি তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়ালই মনে করেন। যদি তোমাদের সাথে ওনার বিয়ে নাও হয়েছে, ঠিক আছে, সেটাই উনি যদি অন্য জায়গাও কোথাও যদি মনে করেন, উনি যদি নিজেও যদি ম্যারেড পার্সন, কারণ কি কিং অফ প্যান্টিকলস তো ম্যারেড পার্সনকে ডিনোট করছে, কিং অফ কাপস ম্যারেড পার্সনকেও ডিনোট করছে। উনি যদি অন্য কোথাও যদি কমিটেড থাকেনও, উনি সত্যি কথা বলতে মানে উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন, সেখানে উনি খুশি নন, সেখানে উনি একদমই খুশি নন, সেখানে উনি বারবার আঘাতপ্রাপ্ত হন, ধোকা পান এবং ইমোশনালি ব্রেকডাউন হন। তোমরাই তার খুশি, আনন্দ, হ্যাপিনেস সবটা। উনি তোমাদের জন্য অনেক কিছু করতে চান। উনি ওখানটা, ওই জায়গাটা উনি এন্ড করতে চান, তোমাদের সাথে উনি একটা নিউ জার্নি ক্রিয়েট করতে চান, বাই প্যাশনেটলি নিউ বিগিনিং। উনি বলছেন না, উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন, কারণ ওখানে উনি খুব অখুশি। বুঝতে পেরেছো? উনি যদি ওখানে যদি মানে ওনার ভেতরে যে একটা ইমোশন রয়েছে, ফুল অফ ইমোশন রয়েছে, ঠিক আছে, তার পরিবার থাকতে পারে, তিনি ম্যারেড পার্সন, আমি তোমাদেরকে বলেই দিলাম, সেখানে উনি এত কিছু করেন, তাও উনি কিন্তু স্যাটিসফাইড নন, তাও উনি হতাশা, তাও উনি একাকিত্ব বোধ করেন, তাকে প্রচুর স্ট্রাগল করতে হয়। কিন্তু তোমাদের, তাই জন্য ওই জায়গাটা উনি কিন্তু ক্লিয়ার করতে চান, ওই জায়গাটা উনি এন্ড করতে চান। মানে উনি তোমাদের সাথেই ফাইনালি কোথাও একটা সম্পর্কে দায়ভার নিতে চান। ওখানে ওনার যতটুকু রেসপন্সিবিলিটি, দায়িত্ব উনি পালন করবেন, কিন্তু অ্যাকচুয়াল তোমরাই হচ্ছ তার জীবনে, মানে তোমাদের সাথেই উনি পথ চলতে চান। একদমই তাই, ওখানে উনি খুশি নন, একদমই তাই। মানে উনি কোথাও ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এই সম্পর্কটা কোথাও উনি গ্রাউন্ডে আনবেন, গ্রাউন্ড করবেন, এবং সেটা
উনি জানেন যে তোমরা কিন্তু তোমাদের মধ্যে সেই পেশেন্সটা বা সেই ধৈর্যটা আছে। বুঝতে পেরেছো? মানে ওই জায়গাটা, মানে ওনার এটা দ্য মুন কার্ড বটম অফ দ্য ডেক, ওনার মনের মধ্যে এটা যদি বলি যে সুপ্ত ইচ্ছা, গোপন ইচ্ছা, যদি এখন উনি প্রকাশ করছেন না, উনি চেষ্টা করছেন যে ওখানে যেটুকু আমার রেসপন্সিবিলিটি থাকার সেটা আমি পালন করব, কিন্তু আমার অ্যাকচুয়ালি যদি সোল পারপাস, অ্যাকচুয়ালি যদি আমি কারোর সাথে সম্পর্ক ক্রিয়েট করতে চাই, বন্ডিং তৈরি করতে চাই, ফ্যামিলি ক্রিয়েট করতে চাই, তাহলে সেটা তোমাদের সাথে। উনি এটা বুঝে গেছেন। ওনার মনের মধ্যে যা ডিজায়ার আছে, গোপন যে ডিজায়ারগুলো আছে, গোপনে যে ইচ্ছাগুলো আছে, সেগুলো উনি জানেন যে উনি ফুলফিলমেন্ট করতে পারবেন, কিন্তু ওখানে ওনার হবে না। ওই জার্নিটাকে উনি এন্ড করবেন, ওখানে যতটুকু রেসপন্সিবিলিটি ততটুকু উনি করবেন, কিন্তু তোমাদের সাথেই উনি কোথাও এই সম্পর্কে উনি কানেক্ট করতে চান, মানে এই সম্পর্কে উনি কাজ করতে চান। এবং সত্যি কথা বলতে, জাস্ট এ মিনিট বন্ধুরা, এই সম্পর্কে উনি কাজ করতে চান এবং সত্যি উনি অনেক কিছু করতে চান। বুঝতে পেরেছো তো? ওনার যা যা মনের মধ্যে মানে গোপন ইচ্ছা, হয়তো মানে উনি এখন একটা সলিড অফার দেবেন, ফ্রেশ স্টার্ট করবেন, কিন্তু ওনার দেখো এই মুন কার্ডটা রয়েছে। এখন যদি ম্যারেজ পসিবল নাও হয়, মুন কার্ডটার পরে ম্যারেজের কার্ড, উনি কোথাও তোমাদেরকে হয়তো ম্যারেজও করতে পারেন, যদি এখন ওনার পক্ষে ম্যারেজ করাটা সম্ভব হচ্ছে না, তাহলে উনি ম্যারেজও করবেন, এটাও তার ইচ্ছা। মানে অলরেডি উনি চুজ করে নিয়েছেন। বুঝতে পেরেছো তো? ওকে, তো এই হচ্ছে তার আজকের চিন্তা ভাবনা। কেন কি ওখানে উনি খুশি নন, ওখানে উনি সবসময় একটা মানে একাকিত্ব ফিল করেন, তার ইমোশনাল ফুলফিলমেন্ট হয় না। উনি অনেকবার হয়তো চেষ্টা করেছেন, আমি তো বিভিন্ন রিজনগুলো তোমাদেরকে বলেই দিলাম, কিন্তু উনি দেখেছেন বারবার উনি ফেলিওর হয়েছেন, বারবার তাকে হতাশাই করেছে। উনি ফাইনালি কিন্তু একদমই মানে উনি হয়তো অলরেডি উনি স্টার্ট করে দিয়েছেন তোমাদের সাথে, এগুলো চিন্তা ভাবনা করছেন কিভাবে এটা গ্রাউন্ডে আনা যায় বা স্টেবল একটা করা যায়। হয়তো এখন যদি উনি কিন্তু সলিড এবার তোমাদেরকে অফার দিতে চান, একদম স্টেবিলিটি দিতে চান, এবং এখন যদি মানে কমিটমেন্টের জায়গা আসতে, এখন যদি কমিটমেন্টের জায়গাতে আসতে চান, এখন যদি উনি ম্যারেজ নাও করতে পারেন, তাহলে উনি ভবিষ্যতে ম্যারেজ করার মানে উনি জানেন যে তোমরা সেখানে পেশেন্স রাখতে পারো, যে ভবিষ্যতে হয়তো তোমরা ম্যারেজও করলে। আর মানে উনি পুরোপুরিভাবে ক্ল্যারিটি পেয়ে গেছেন। আর যারা মানে আর এখনও যাদের ফ্রেশ স্টার্ট হয়নি, নিউ বিগিনিং হয়নি, ইউনিয়ন হয়নি, তোমরা তৈরি হয়ে যাও। তোমার মানুষটা কিন্তু এবার তোমাদের সাথে কানেক্ট করবে, রিকানেক্ট করবে, এবং রিইউনিয়ন তো হবেই, ফ্রেশ একটা স্টার্ট হবে। একদমই তাই। উনি বুঝতে পেরে গেছেন যে উনি ওখানে খুশি নন, আনন্দ মানে ওখানে শুধুমাত্র তার স্ট্রাগল, তার প্রবলেম, এইগুলোই। তোমাদের সাথেই ওনার সব কিছু। মানে কোথাও যদি উনি অন্য কোথাও যদি ওনার ইমোশন, উনি এত কিছু করছেন, তার সত্ত্বেও মানে এত উনি স্ট্রাগল করছেন, হার্ডওয়ার্ক করছেন, খাটছেন, পরিশ্রম, তা সত্ত্বেও ওনার কিছু সেই জায়গাটা তৈরি কখনোই হয়নি। সেই জায়গাটা কখনোই মানে তার হয়তো মনে মনে এটা ইচ্ছা, কিন্তু সমস্যা আছে। সেই সমস্যার তাকেই মানে একাই সব কিছু, মানে কোনো সাপোর্ট সিস্টেম তো নেই। কিন্তু তোমাদের সাথে যদি উনি আসেন, ঠিক আছে, তাহলে একদম পজিটিভ, ওনার জীবনটা সত্যিই পজিটিভ হবে, একদমই। এই বিষয়টাতে শুধু ক্ল্যারিটির কার্ড, ইউনিভার্স তাকে বুঝিয়ে দিয়েছে, ক্ল্যারিটি দিয়েই দিয়েছে। বুঝতে পেরেছো তো? এই হচ্ছে ব্যাপার। তো দারুণ সুন্দর এনার্জিও আমরা দেখলাম, পজিটিভ এনার্জি রয়েছে। আর
অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো, পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো, অনেক বেশি শেয়ার করো যাতে অন্যান্য বন্ধুরাও এই রিডিংটা পেয়ে মানে কি বলবো মানে এই রিডিংটা পেতে পারে, তারাও মানে এখন যে পর্যায়ে যে সিচুয়েশনে রয়েছে অনেকটা হিল হতে পারে, ঠিক আছে? আর তোমরা তো ইউনিভার্সের কাছ থেকে তো অবশ্যই আশীর্বাদ পাবে, আরও দেখবে মানে অনেক তাড়াতাড়ি কাজগুলো হতে থাকবে, যত বেশি পজিটিভ বিষয় পজিটিভিটি আসতে থাকবে না তত তাড়াতাড়ি কাজগুলো হবে, কিন্তু পজিটিভ এনার্জিতে থাকবে, পজিটিভ চিন্তাভাবনা করবে আনকন্ডিশনালি, যেটা তোমাদের মনে হবে যে এর সাথে শেয়ার করা দরকার, ওর সাথে শেয়ার করা দরকার, এরকম সিচুয়েশনে রয়েছে, ওরকম সিচুয়েশনে রয়েছে, ঠিক আছে? আর একটা ব্যাপারও আমি বলে দিই যে তাহলে তত বেশি তাড়াতাড়ি তোমাদের সেক্ষেত্রে কাজটা হবে। মানে এই মানুষটা কিন্তু তোমরা বুঝতে পারবে, যারা অলরেডি হয়তো ফ্রেশ স্টার্ট হয়ে গেছে, বুঝতে পারছো, তারা বুঝতে পারবে, রিয়েলাইজ করতে পারবে, তোমরাও বুঝতে পারবে, আন্ডারস্ট্যান্ড করতে পারবে যে তার মধ্যে একটা ট্রান্সফরমেশন এসেছে। আর যাদের এখনও ফ্রেশ স্টার্ট একদম মুখে, তোমরা রেডি হয়ে যাও, ফ্রেশ স্টার্ট হওয়ার পরে তোমরা ফিল করতে পারবে। এ হয়তো মানে হয়তো মাসে 10 বছরে হয়তো এক আই লাভ ইউ বলবে, বাট ওই আই লাভ ইউ বলার মতো মানুষের তার অ্যাক্টিভিটি, তার বুঝতে পারবে যে সে তোমাদের প্রতি কতটা ফুল অফ ইমোশন, কতটা ভালোবাসা তার মধ্যে রয়েছে, সেই সম্পর্কে সত্যি রেসপন্সিবিলিটি দায়ভার নেবে, সেটার চিন্তাভাবনা কিন্তু রয়েছে, তার মন মস্তিষ্কে দুটোতেই রয়েছে। সে এই দিকেই আসবার একেবারে পুরো ওনার প্ল্যানিং প্লটিং যে এই দিকেই আমাকে আসতে হবে, উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন। তো যখন উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন তখন আর কিসের চিন্তা, ক্ল্যারিটি পেয়ে গেছেন তো উনি সেই ক্ল্যারিটিটা তোমাদেরকেও দেবেন, একদমই তোমরা বুঝতে পারবে। আর উনি জানেন তোমরা সেটা পেশেন্স রাখতে পারো, ধৈর্য রাখতে পারো, বুঝতে পেরেছো ব্যাপারটা? এটাই। চলো এখনকার মতন রিডিং পর্ব শেষ করছি, অনেকটা লং হয়ে গেছে বাবারে, তবে ভালো লাগবে। তো তোমাদের মানুষটি আজকে সকালে যদি এই চিন্তাভাবনাগুলোই যেগুলো করলো সেগুলো তো দেখিয়ে দিলাম, ইউনিভার্স দেখিয়ে দিলেন, পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো, পরের রিডিং খুব তাড়াতাড়ি আনছি। ওকে, চলো এখনকার মতন টাটা।